আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা গবেষণা কিভাবে শুরু করব আজকে, এই বিষয়টা নিয়ে আলোচনা করি, তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ধাপ আমরা আলোচনা করব। এটা হলো আমাদের প্রথম একেবারে ইনিশিয়াল স্টেজ গবেষণা, তাই না? সো প্রথম গবেষণা করতে গেলে তোমাদের যেটা করতে হবে, প্রবলেম আইডেন্টিফিকেশন করতে হবে। এখন প্রবলেমটা এবং রিসার্চ গ্যাপটা তোমার বের করতে হবে। তো প্রবলেম এবং আইডেন্টিফিকেশন তোমরা কিভাবে করবে এবং রিসার্চ গ্যাপটা কিভাবে করতে হবে তোমাদেরকে। তাহলে এই প্রবলেম আইডেন্টিফিকেশনের জন্য তোমাদের যেটা করতে হবে সেটা লিটারেচার পড়তে হবে। কি করতে হবে? লিটারেচার পড়তে হবে। তুমি যে প্রবলেম নিয়ে গবেষণা করছো, এই প্রবলেমটা আদৌ প্রবলেম কিনা, বা এই প্রবলেম নিয়ে অলরেডি কেউ গবেষণা করে ফেলছে কিনা, অথবা এই 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 প্রবলেমের কি কি বিভিন্ন ডাইমেনশন গুলা তোমার নিয়ে আসতে হবে আগে। তো তোমরা যখন অলরেডি একটা ডেটা কালেকশন করেছো, তোমরা কি ডেটা কালেকশনের আগে লিটারেচার রিভিউ করেছো? ইয়েস অর নো? আমার সিঙ্গেল সিঙ্গেল জি আনসার স্যার লাগবে। করেছি। লিটারেচার রিভিউ করেছো? জি স্যার করেছিলাম। লিটারেচার রিভিউ করেছো? জি স্যার করেছি। স্যার গুড, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার করেছিলাম গুগল স্কলার থেকে। ভেরি গুড। তাহলে তুমি ওখান থেকে ভেরিয়েবল গুলো নিয়েছো? আমাকে শোনা যাচ্ছে? কিওয়ার্ড গুলো। জি শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওখান থেকে ভেরিয়েবল গুলো নিয়েছো? স্যার কিওয়ার্ডস গুলো নিয়েছি, যেমন ধরেন আমি যে রিসার্চটা করছিলাম সেটাতে কিওয়ার্ডস কি কোনগুলো সেগুলো দিয়ে আমি গুগল স্কলারে খুঁজে আর্টিকেল গুলো পড়েছি, কিন্তু একদম ফরম্যাট অনুযায়ী যেহেতু আমার জানা ছিল না, জানতাম না, তাই ওভাবে করা হয়নি আমার। বুঝতে পেরেছি। তাহলে তোমরা নেক্সট টাইমে যেটা করবা, সেটা হলো তোমাকে অনেকগুলো আর্টিকেল পড়তে হবে, কেমন? তোমাদেরকে কি করতে হবে? আর্টিকেল পড়তে হবে। গবেষণার মূল কাজ হলো আগে লিটারেচার। গবেষণার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো লিটারেচার রিভিউ করা। কেমন? লিটারেচার রিভিউ করলে কি হবে, তুমি জানতে পারবে তুমি যে ফিল্ডে কাজ করছো, যে টপিক নিয়ে কাজ করছো, ওই টপিকের এই পর্যন্ত কি কাজ হয়েছে, কোন কোন ভেরিয়েবল গুলোর কাজ হয়েছে, এটা আইডেন্টিফিকেশন করাটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা আইডেন্টিফিকেশন করাটা হলো খুব ইম্পর্টেন্ট। তুমি গুগল স্কলার থেকে ওই কিওয়ার্ড গুলো নিয়ে তুমি সার্চ করে তুমি ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করো। এই ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করার পর তারপর তুমি কোশ্চেনার ডেভেলপ করতে হবে, তারপর ডাটা কালেক্ট করতে হবে, কোশ্চেনার ডেভেলপমেন্টের পর ডাটা কালেক্ট করতে হবে, ডাটা কালেকশনের পরে ডাটা অ্যানালাইসিস, তারপরে ফাইন্ডিংস, রিকমেন্ডেশন, পলিসি ইমপ্লিকেশন, কনক্লুশন, এভাবে তোমার গ্রাজুয়ালি আগাতে হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, রিসার্চ স্যার এখানে আমি দেখছি মাল্টি ডিসিপ্লিনারি, তোমরা এক একজন এক এক গ্রুপ থেকে আসছো, কেমন? কেউ স্ট্যাটিস্টিক্স, কেউ ল, কেউ অ্যাকাউন্টিং থেকে আসছো, এবং কেউ বিজনেস থেকে আসছো, ম্যানেজমেন্ট থেকে আসছো। তো তোমাদেরকে আগে ডিটারমিন করতে হবে তোমরা কোন ধরনের রিসার্চ করবা, রিসার্চ অ্যাপ্রোচটা কি হবে, সেটা কোয়ান্টিটেটিভ হবে না কোয়ালিটেটিভ হবে, কেমন? সো রিসার্চ যদি তুমি কোয়ান্টিটেটিভ করতে হয় তাহলে তোমার মিক্সড মেথডে কি করা যাবে না স্যার? শিওর, মিক্স মেথডও করা যাবে, শিওর। তাহলে মিক্স। তোমাকে দুটাই শিখতে হবে, জি স্যার, জি কোয়ান্টিটেটিভ স্যার। স্ট্র্যাটেজি অ্যান্ড কোয়ালিটেটিভ, দুটাই শিখতে হবে তোমাকে, কেমন? এখন তুমি যদি জি আহ, স্যার। আহ, তুমি যদি একজন আহ, ভবিষ্যৎ চিন্তা করো, মানে বড় রিসার্চার হবে, থিওরি আবিষ্কার করবে। বাংলাদেশে তো থিওরি আবিষ্কার হয় না, বাংলাদেশে 99.9% হয় কোয়ান্টিটেটিভ রিসার্চ। আচ্ছা, কোয়ান্টিটেটিভ রিসার্চটা কিরকম? তুমি লাইকার্ট স্কেলে কোয়েশ্চেনের করে ডাটা কালেক্ট করে সেটা এসপিএসএস এ তোমার ইনপুট দিয়ে একটা রেজাল্ট পাবা, এবং একটা হাইপোথিসিস তুমি আগে ডেভেলপ করবা।
সেই হাইপোথিসিস অনুযায়ী তুমি হাইপোথিসিসটা প্রুভ করবা। আর কিছু থ্রেশহোল্ড ভ্যালু আছে, এই ভ্যালুগুলো দিয়ে তোমার ভ্যালুর সাথে ম্যাচিং করবো, ম্যাচিং করে তখন তুমি হাইপোথিসিসটা প্রুভ করবা, হাইপোথিসিস অ্যাকসেপ্টেড রিজেক্টেড হবে, এবং যে বিষয়ের উপর গবেষণা করেছো সেই বিষয়ের উপর একটা ওভারঅল জেনারেলাইজেশন বা একটা আইডিয়া তুমি পাবা। এটা হলো একেবারে স্ট্রাকচার্ড একটা নিয়ম কোয়ান্টিটেটিভ রিসার্চের। কেমন? এটা হলো একটা প্রসিডিওর এবং একটা স্ট্রাকচার, একটা নিয়ম আছে। কোয়ালিটেটিভ রিসার্চ হলো আরো ইনডেপথে যদি তুমি গবেষণা করতে চাও এবং কোনো কনসেপ্ট ডেভেলপ করতে চাও, কোনো থিওরি ডেভেলপ করতে চাও, তাহলে তোমাকে কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে হবে। কিরকম? তাহলে ধরো তুমি আম, দারিদ্র নিয়ে গবেষণা করছো। এখন কোয়ান্টিটেটিভ রিসার্চে তুমি দারিদ্র নিয়ে কোশ্চেনার ডেভেলপ করলা লাইকার স্কেলে, স্ট্রংলি এগ্রি ডিসএগ্রি নিয়ে তুমি ডাটা ডাটা কালেক্ট করে, ডাটা রিফাইন করে তুমি ইনপুট দিলা সফটওয়্যারে, তোমার একটা রেজাল্ট দিবে। এটা হলো কোয়ান্টিটেটিভের একদম সিম্পল একটা প্রসিডিওর। কোয়ালিটেটিভে তোমার শুধু এভাবে কোয়েশ্চেন করলে হবে না, কোয়েশ্চেনগুলো এভাবে ক্লোজ এন্ডেড হয় না, ওপেন এন্ডেড হয় কোয়ালিটেটিভ রিসার্চে। কেমন? যখন তুমি থিওরি আবিষ্কার করবা বা কোনো কনসেপ্ট ডেভেলপ করবা, কোনো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করবা, তখন তোমার যেটা করতে হবে, তোমাকে ইনডেপথ কোয়েশ্চেন করতে হবে, অথবা অথবা অবজারভেশন মেথডে যেতে হবে। অথবা ধরো দারিদ্র নিয়ে গবেষণা করছো, তুমি হয়তো বস্তি এলাকায় গিয়ে তোমাকে থাকতে হতে পারে, অবজার্ভ করতে হতে পারে, অথবা তাদের ইন্টারভিউ গুলাকে লিখতে হতে পারে, রেকর্ড করতে হতে পারে, অডিও ভিডিও ভিজুয়াল, সেখান থেকে সেগুলোকে ট্রান্সক্রাইব করতে হবে। মানে মুখের কথাগুলোকে ওয়ার্ডে পরিণত করা, একে বলে ট্রান্সক্রিপশন। সেখান থেকে কোডিং করতে হবে, কোডিং করে তারপর সেখান থেকে একটা ইন ডেপথ, একেবারে গভীরে গিয়ে, হ্যাঁ, তোমার অ্যানালাইসিস করতে হবে। এটা হলো কোয়ালিটেটিভ রিসার্চ। হ্যাঁ, সো কোয়ালিটেটিভ রিসার্চের অনেকগুলা ওয়ে আছে। হ্যাঁ, যেমন সেমি স্ট্রাকচার ইন্টারভিউ আছে, কেস মেথড আছে, তারপর তোমার ফেনোমেনোলজিক্যাল এথনোগ্রাফিক স্টাডি, হ্যাঁ, আরো অনেকগুলা ইয়ে আছে, সেগুলো আমি পরবর্তীতে তোমাদেরকে শেখাবো। তবে এখন একেবারে ভেরি আর্লি রিসার্চ, আর তোমরা একেবারে নতুন রিসার্চ শুরু করেছো তোমরা, সেক্ষেত্রে তোমরা সিদ্ধান্ত নাও যে তুমি কি হাইপোথেসিস ডেভেলপ করে রিসার্চ শিখবে, নাকি তুমি হাইপোথেসিস স্ট্যাটিস্টিক্স কোয়ান্টিটেটিভ না করে কোয়ালিটেটিভ রিসার্চ করবে। এটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর তোমরা যদি মিক্স মেথড রিসার্চ করতে চাও, তাও ভালো, যে আমি দুটোই শিখবো, দুটোই করব, দ্যাটস ভেরি গুড অলসো। হ্যাঁ, আর তাহলে তুমি একটা জেনারেলাইজেশন পাইলে, আবার ইনডেপথ রিসার্চ তোমার হলো আর কি। এটা হলো প্রাথমিক সাজেশন ফর আর্লি ক্যারিয়ার রিসার্চার। আর রিসার্চের সবচেয়ে বড় যে জিনিসটা আমি বারবার বলছি, সেটা হলো তোমাকে ব্যাপক পড়াশোনা করতে হবে। একজন গবেষক মানে সে গবেষণামূলক প্রবন্ধ, রিসার্চ আর্টিকেল, হ্যাঁ, যে তোমার অনেক বেশি পড়তে হবে। তারপরে তুমি ওই যে বিষয়ে তুমি গবেষণা করছো সে বিষয়ে তোমার একটা সমগ্র জ্ঞান বা আইডিয়া আসবে। এক্ষেত্রে তোমরা যারা রিসার্চ করতেছো, এমফিল বা পিএইচডি করবা, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, এই শব্দটা মনে রাখবা, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ, SLR। SLR করলে হয় কি, তুমি যে ফিল্ডে গবেষণা করেছো সেই ফিল্ডে একেবারে লেটেস্ট ক্লাসিক্যাল আর্টিকেল থেকে শুরু করে, গবেষণা থেকে শুরু করে একেবারে লেটেস্ট সময়ের সবগুলো রিসার্চ তোমার মাথায় ঢুকে যাবে। লেটেস্ট ডেভেলপমেন্ট সবগুলো। সো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে SLR কিভাবে করতে হয় এটা শিখতে হবে তোমাকে, সিস্টেমেটিক লিটারেচার রিভিউ। এবং SLRটা খুব ভালো জার্নালে পাবলিশ হয়, যে কোনো SLR খুব ভালো জার্নালে পাবলিশ হয়। হ্যাঁ, এই স্টেজে তোমাদের একটা বা দুইটা আর্টিকেল Q1-এ থাকলে তোমরা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বাইরে পড়তে যেতে পারবে। এটা হলো সব গ্রেট অপরচুনিটি। এবং বাইরে যারা তোমাদের সুপারভাইজার, তারা জানতে চাইবে যে সুপারভাইজার যারা হবেন তাদের কাজের সাথে তোমার কাজের মিল আছে কিনা, তাদের কাজকে তুমি কন্ট্রিবিউট করতে পারবে কিনা। তুমি যদি গবেষণা শিখে যাও তাহলে তুমি তাদের কাজকে কন্ট্রিবিউট করতে পারবে এবং তোমার ফান্ড পাওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যাবে।
আচ্ছা, তোমরা যে এ, আজকে দুটো ফাইল শেয়ার করেছো, আমি ফাইল দুটো একটু শেয়ার করে যে তোমরা আহ, দুটো ফাইল শেয়ার করেছো আমার সাথে। আমি দেখি ফাইলগুলো একটু শেয়ার করি তোমাদের সাথে, কি করেছে দেখি, তার উপর একটা কমেন্ট দেব। দেখি তোমাদের ফাইলগুলো ডাউনলোড করেছি আমি। হুম, তো তাহলে এটা একটা ফাইল আমি দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ স্লাইড শেয়ার? তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। এই দাঁড়া। আচ্ছা, তাহলে আমি আমি দেখতে পাচ্ছি এখানে বাংলা লেখা। ঠিক আছে। আম, তোমরা এগুলো বাংলা লিখবা না কেমন? যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল জার্নালে আমরা ইয়ে করব কেমন, পাবলিশ করব। এখন তোমাদের দেখো কোশ্চেন গুলা। হ্যাঁ, তোমরা বাংলা কোশ্চেন করবা ডেফিনেটলি, যেহেতু ওনারা ইংলিশে কথা বলতে পারবে না, কিন্তু এগুলো ইংলিশে কনভার্ট করতে হবে, যেহেতু একজন ক্ষুদ্র ব্যবসায়ী সে তো ইংলিশ বলতে পারবে না, তাই না? তোমাদের তাহলে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, আবার রিট্রান্সলেট করতে হবে। ট্রান্সলেট করে আবার ট্রান্সলেশনটা ঠিকই আছে কিনা সেটা আবার রিট্রান্সলেট করতে হয়, এটা নিয়ম আর কি, গবেষণার নিয়ম। হুম। তো আমি যে দেখেছি সোফার তোমরা ইয়েস নো দিয়ে কোশ্চেন করেছো। ইয়েস নো দিয়ে আসলে অ্যানালাইসিস হবে না কেমন। ইয়েস নো দিয়ে ভালো অ্যানালাইসিস হবে না। তোমাকে এসপিএস এর শিখতে হবে, স্মার্ট পিএলএস শিখতে হবে, কেমন সফিস্টিকেটেড। এখন পার্সেন্টেজ দিয়ে ভালো জার্নালে পাবলিশ হবে না কেমন। তোমার এখানে একটা ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তুমি করতে পারো, কিন্তু এটা কোথাও, এটা একটা পত্রিকাতে পাবলিশ হতে পারে, বাট একটা গবেষণামূলক প্রবন্ধ বা ইন্টারন্যাশনাল জার্নাল Q1-এ পাবলিশ হবে না কেমন। তোমরা যেই উম, উম, এই ডাটাগুলো তোমরা ইংলিশে কনভার্ট করবে এবং এই পার্সেন্টেজগুলো রাখবে। এটা গবেষণার একটা মাত্র অংশ, সেটাকে আমরা বলতে পারি একটা ডেসক্রিপটিভ একটা জিনিস তোমরা করেছো আর কি। হ্যাঁ, কিন্তু এখন গবেষণা মডেল ডেভেলপ করতে হয়, তারপর মডেলটা প্রুভ করতে হয়, থিওরি শিখতে হয়, থিওরিকে প্রুভ করতে হয়। হ্যাঁ, মানে তুমি যদি তোমাদের লক্ষ্য যদি থাকে যে না আমি একজন ভালো গবেষক হবো, আমি ভালো জিনিসটা শিখবো এবং আমিও হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে পাবলিশ করবো কেমন। তোমাদের যদি লক্ষ্য সেটা থাকে তো দেন ইউ ক্যান প্রসিড অন উইথ মি। হ্যাঁ, কারণ আমি তোমাদেরকে শেখাবো একেবারে মানে যেটা শেখাবো ভালোটাই শেখাবো। তোমরা যেই আহ, যে লেভেলের গবেষণা করেছো এটা হলো তোমাদের জন্য একেবারে আর্লি ক্যারিয়ার রিসার্চার। এটা ঠিক আছে তোমাদের জন্য, কিন্তু আমাদের অনেকগুলো টুল শিখতে হবে, গবেষণার টুল শিখতে হবে কেমন। আমি তোমাদের আমি তোমাদের ইয়ে দেখছি, এক্সেল ফাইলটা দেখছি ঠিক একই রকম, ইয়েস নো ক্যাটাগরির কোয়েশ্চেন, তারপরে কিছু কোয়েশ্চেন আছে। আচ্ছা, আর তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। গবেষণার 1 নম্বর ক্রাইটেরিয়া হলো ধৈর্য ধরা। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে স্যার। রাইট, গ্রেট। গবেষণার একমাত্র, তুমি যদি বলো যে না আমার ধৈর্য নাই, আমি করতে পারবো না, আমার আর্টিকেল দরকার নাই, আমি বিসিএস ক্যাডার হব, অথবা
প্রাইভেট কোম্পানিতে জব করব, মাল্টি ন্যাশনালে জব করব, দেন রিসার্চ ইজ নট ফর ইউ। একজন গবেষক হওয়া মধ্যে মজা আছে যে তোমার গবেষণা প্রবন্ধ যুগ যুগ ধরে শত শত বছর মানুষ সাইট করবে, সাদগায়ে জারিয়া। হ্যাঁ, যে তুমি মরে যাওয়ার পরও মানুষ তোমার লেখা পড়বে। এই মোটিভেশনটা যদি তোমাদের কাছে থাকে, উপকারী জ্ঞান তুমি তৈরি করে পৃথিবী থেকে যে চলে যাবা, উপকারী জ্ঞান, যে জ্ঞান মানুষের উপকার করে, সেটা তৈরি করে তুমি চলে গেলেও তুমি এটার সোয়াবটা পেতে থাকবে, সাদগায়ে জারিয়ার কাজ হবে আর কি। হ্যাঁ, তো আজকে আমি আজকে জাস্ট ইনিশিয়াল একটা আইডিয়া দিলাম গবেষণা কি, গবেষণার মোটিভেশনটা কোথায়, কেন গবেষণা করব, কিভাবে গবেষণাটা আমরা শুরু করব। এখানে যারা আছো, নেক্সট মিটিং আমার আন্ডারে আমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের 5 জন মাস্টার্সের থিসিস স্টুডেন্ট ছিল, এবং ব্যাংকিং থেকে 5 জন থিসিস স্টুডেন্ট আসছে। মোট 10 জন, মোট 10 জন, মোট 10 জন থিসিস স্টুডেন্ট, এবং 10 জনের মধ্যে মাত্র 2 জন শেষ পর্যন্ত রেগুলার যোগাযোগ করতেছে, এবং তাদের এই 2টা আর্টিকেল ইনশাল্লাহ ভেরি সুন আমরা সাবমিট করব। সবাই কিন্তু মোটিভেশন ধরে রাখতে পারে না, আমি আগে আগে বলে রাখতেছি, সবাই কিন্তু মোটিভেশন, আমি অনেক সময় দেবো তোমাদেরকে। আজকে তোমরা আর্লি ক্যারিয়ার রিসার্চে তোমাদের অন্তত অন্তত তোমাদের 10টা বা 20টা মিটিং লাগবে এরকম। মানে তুমি যদি একটা Q1 জার্নালে পাবলিশ করতে চাও, একটা ভালো জার্নালে পাবলিশ করতে চাও, অন্তত 10 থেকে 20টা মিটিং লাগবে আর কি। যেমন আমার থিসিস স্টুডেন্ট, ওরা থিসিস শেষ করেছে, 20টা মিটিং লেগেছে শুধু থিসিস করতে। থিসিস শেষ করার পরে এখন থিসিসটাকে আমরা আর্টিকেলে কনভার্ট করতেছি, আরো 20টা মিটিং লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, তবে ওদের অত লাগে না, থিসিসটা আমি ভালো করে করেছি, তো এখন 5-6টা মিটিং হয়েছে থিসিসের পরে। 5-6টা মিটিং এর পরে আশা করি ওদের পাবলিকেশনে চলে যাবে ইনশাআল্লাহ। সো এটা হলো প্রসেস। ইফ ইউ আর এগ্রি দেন আই ক্যান মুভ অন উইথ ইউ, বিকজ তোমরা যখন মাস্টার্স থিসিস করবা তখন তোমার এই লার্নিংটা তো সেখানে কাজে লাগবে, অথবা তোমরা হায়ার স্টাডিজে করতে গেলে এটা কাজে লাগবে, অথবা ভবিষ্যৎ যদি তুমি রিসার্চার হতে চাও, আজকের যে টিচিংটা আমি দেবো আজকে থেকে শুরু করে নেক্সট যে মিটিংগুলো হবে, প্রত্যেকটা মিটিং গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ আমি শেখাবো। আহ, তারপরে তোমরা দেখবা যে নিজের অজান্তেই দেখবা যে তুমি একজন গবেষণার বেসিক প্রিন্সিপাল থেকে শুরু করে গবেষণার কোর প্রিন্সিপাল এবং অ্যাক্টিভিটিসগুলোর সম্পর্কে তোমার অবগত হবে। সো আজকে যেহেতু রোজার সময় একটু পরে নামাজের সময় হয়ে যাবে, এই কন্ডিশন আর কিছু না, তোমাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, গবেষণার প্রতি তোমার প্যাশন থাকতে হবে, গবেষণার প্রতি আগ্রহ থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে। দেন ওয়ার্ক উইথ মি, বিকজ তোমরা একেবারেই গবেষণার একেবারেই আর্লি স্টেজে, সো আই হ্যাভ টু ডু এ লট, আই হ্যাভ টু ডু এ লট উইথ ইউ। আমার অনেক হার্ড ওয়ার্ক করতে হবে, তোমাদেরকে নিয়ে মিটিং করতে হবে। আর আমার ব্যাপারটা হলো যে ইউনিট টু বি প্রোঅ্যাক্টিভ, এই শব্দটা মনে রাখবা। প্রোঅ্যাক্টিভ মানে নিজে থেকে যোগাযোগ করতে হবে, শেখার জন্য শেখার আগ্রহ থাকতে হবে। যদি নিজে থেকে না, আমি আই এম অফুলি বিজি, বিজি বিজি পার্সন, 100% বিজি পার্সন। হ্যাঁ, মানে আনবিলিভেবল, আমার 10-12টা প্রজেক্টে আমার কাজ আছে। হ্যাঁ, হিট প্রজেক্ট, আমি ওয়ার্ল্ড ব্যাংকের হিট প্রজেক্টেও কাজ করতেছে। সো এত এত কিছুর পরেও, সারাদিন ক্লান্ত থাকার পরেও তোমাদেরকে টাইম দিছি। সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। আমি ভিডিও রেকর্ডিংটা অফ করি।